বদলায়, দিন বদলায়, কিন্তু কোচ বদলের সেই ট্র্যাডিশন বাংলা ফুটবলে বদলায় না। হ্যাঁ, তার কারণ আইএসএল এ টানা 3টে ম্যাচ হারার পরেই কোচ বদল হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের। মোহনবাগানের 2024 সালের নতুন কোচ হাবাস। সেই হাবাসকে সরিয়ে জুয়ান ফেরান্দো তিনি দায়িত্বে এসেছিলেন, আবার সেই ফেরান্দোকে সরিয়ে হাবাস আবার দায়িত্বে ফিরলেন মোহনবাগানের। কি হলো ঘটনা? 2024 সালের 3 তারিখ, অর্থাৎ জুয়ান ফেরান্দোর জন্মদিনের ঠিক পরের দিন, নিজের 43তম জন্মদিন 2রা জানুয়ারি তিনি পালন করেছেন। আর তার পরের দিন, যেদিন মোহনবাগানের আইএসএল এর প্রথম পর্ব শেষ হওয়ার পর দিন কয়েকের ছুটি কাটিয়ে অনুশীলনে ফেরার কথা, ঠিক সেদিন আচমকা দুপুরবেলা ক্লাবের পক্ষ থেকে একটা ইমেল মারফত জানিয়ে দেওয়া হলো সংবাদ মাধ্যমদেরকে যে তাদের কোচ বদল হয়েছে। তার কারণ জুয়ান ফেরান্দো তিনি নাকি দায়িত্ব ছেড়েছেন। যদিও অনেকেই বলছেন দায়িত্ব ছেড়েছেন নয়, আলটিমেট ফোর্স টু রিজাইন, দায়িত্ব ছাড়তেই হতো এবং ছাঁটাই না করে কর্পোরেটের নতুনভাবে যাতে তাকে বলা যায় সেই কারণে ছাঁটাই না করে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন জুয়ান ফেরান্দো। জুয়ান ফেরান্দো কিন্তু মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন করেছেন শুধু নয়, চলতি বছরে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন জুয়ান ফেরান্দো। সেই ফেরান্দোকে এএফসি কাপের ব্যর্থতা হওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়েছিল যে তিনি কি করছেন, এবং গেল রব উঠেছিল এবং আইএসএল অসাধারণ শুরু করেছিল মোহনবাগান, কিন্তু আচমকা 3টে ম্যাচ হারার পর থেকেই গো ব্যাক ফেরান্দো এই ধ্বনি উঠতে শুরু করে। সমর্থকরা বারবার এটা বলতে শুরু করেন এবং 2023-এর শেষেই যেটা জল্পনা শোনা যাচ্ছিল যে ফেরান্দোকে হয়তো সরিয়ে দেওয়া হবে এবং 24-এর শুরুতেই ফেরান্দো নিজে সরে গেলেন। যদিও যেটা বললামই শুরুতে যে ফোর্স টু রিজাইন, তো সেই কারণে আলটিমেট হাবাস তিনি দায়িত্ব নিচ্ছেন এবং যেটা ঘোষণা করা হয়েছে যে হাবাস কিন্তু আসন্ন সুপার কাপ থেকেই, যেটা ভুবনেশ্বরে হবে, তা সেই সময় থেকেই দায়িত্ব নেবেন এবং আইএসএল এর বাকি মরশুম তিনি দায়িত্ব সামলাবেন এবং তিনি দলের সঙ্গে যোগদান করবেন। যদিও যেটা খবর তাকে দায়িত্ব দেওয়া হলেও তিনি সুপার কাপের প্রথম 2টো ম্যাচে সম্ভবত ডাগ আউটে থাকবেন না, তার জায়গায় ক্লিফোর্ড মিরান্ডা যে সহকারী কোচ তিনি দায়িত্ব সামলাবেন। তার কারণ তিনি হাবাস এই মুহূর্তে স্পেনে রয়েছেন, তার ভিসা অ্যাপ্লাই হবে, ভিসা অ্যাপ্লাই করার পর তার আসতে মিনিমাম দিন 10 সময় লাগবে। মোহনবাগানের প্রথম ম্যাচ সুপার কাপে 9 তারিখ এবং দ্বিতীয় ম্যাচ 14 তারিখ। মোহনবাগানের সঙ্গে গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গলও রয়েছে এবং শ্রীনিধি রয়েছে আই লিগের ক্লাব এবং অবশ্যই হায়দ্রাবাদ রয়েছে। যেটা মনে করা হচ্ছে বা যেটা শোনা যাচ্ছে যে হাবাস কিন্তু ডার্বি থেকেই ডাগ আউটে বসতে পারেন। এই হাবাস কিন্তু মোহনবাগানকে আগে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন এবং অতীতে যখন এটিকে ছিল তাকেও কিন্তু তার চ্যাম্পিয়ন করার রেকর্ড রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাবাস তাকে আবার কোচিং দায়িত্ব ফিরিয়ে নিয়ে আসা হলো এবং এই হাবাসকে ধরেই বা হাবাসের হাতেই মোহনবাগান তাদের ভাগ্য ফেরাতে চাইছে। যদিও মোহনবাগানের এবছরের লক্ষ্য ছিল তারা এএফসিতে অনেক দূর যাবেন এবং নকআউট পর্যন্ত তারা যাবেন এবং পারলে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্যেই তারা টিম গড়েছিলেন। প্রায় 70 কোটি টাকার দল ছিল তাদের, কিন্তু এএফসিতে ভালো শুরু করেও ছন্দপতন হয় এবং গ্রুপ পর্যায় থেকে তারা কোয়ালিফাই করতে পারেনি। তারপর থেকে কিন্তু ফেরান্দোকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং চলতি বছর মরশুমে হাবাসকে কিন্তু দলের টিডি করা হয়। ইউথ ডেভেলপমেন্ট ফুটবল দেখাশোনার পাশাপাশি দলের টিডি করে নিয়ে আসা হয় এবং তখন থেকেই অনেকে বলেন যে ফেরান্দোর উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছিল, একটা কোথাও গিয়ে প্রেশার ছিল, কারণ মাথার উপরে হাবাস ছিলেন। কিন্তু আলটিমেট ফেরান্দো সেই চাপ না নিতে পেরে দলের ব্যর্থতার কথা জানিয়ে নিজে সরে গেলেন এবং অবশ্যই হাবাস তার জায়গায় দায়িত্ব নিলেন। কিন্তু ফেরান্দোর পরিসংখ্যান যদি আমরা দেখি সেটা কিন্তু অবশ্যই খুব চমকপ্রদ। ফেরান্দো 2 বছর দায়িত্ব সামলেছেন, মোহনবাগানকে 2 ট্রফি দিয়েছেন, আইএসএল দিয়েছেন এবং ডুরান্ড কাপ দিয়েছেন। এছাড়া সব মিলিয়ে মোহনবাগানের হয়ে কিংবা মোহনবাগানের কোচ হিসেবে কিন্তু তিনি 77টা ম্যাচে কোচিং করিয়েছেন এবং 77টা ম্যাচের মধ্যে পরিসংখ্যান বলছে তিনি 42টা ম্যাচে জিতেছেন, 20টা ম্যাচে মাত্র হেরেছেন আর বাকি 15টা ম্যাচে ড্র হয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কোচ হিসেবে ফেরান্দোর কিন্তু পারফরমেন্স নিঃসন্দেহে খুব ভালো। যদিও ওই যে বর্তমান সময়ে যেহেতু পরিকাঠামো বদলেছে, অনেক পেশাদার হয়েছে, সেক্ষেত্রে হয়তো 3টে হার তার ভাগ্যের সঙ্গে বা কোচিং ভাগ্যের সঙ্গে গেল না এবং জন্মদিনের পরের দিনই তাকে বিদায় নিতে হলো কলকাতার ফুটবল থেকে। যদিও মনে করা হচ্ছে তিনি আগামী দিনে আইএসএল এ কোচিং করাতে পারেন, শোনা যাচ্ছে হায়দ্রাবাদে তিনি কোচ হতে পারেন, যদিও সেটা এখনই জল্পনা। কিন্তু
ফেরান্দোর জমানা শেষ, আবার হাওয়াজের জামানা শুরু। আর ওই যেটা শুরু করলাম যে কোচ বদলের হাওয়া, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল হোক বা ভারতীয় ফুটবল হোক, এই ট্র্যাডিশন কিন্তু সবসময় চলতেই থাকে। এবং মোহনবাগান বুধবার থেকে অনুশীলন শুরু করলো, চোরসারিয়ে আনোয়ার কামব্যাক করলেন, পুরোটাই মিডিয়ার সামনে নয়, ক্লোজ ডোর দেখানো হয়েছে। এবং মোহনবাগান আইএসএল এ যে জায়গায় শেষ করেছে, তারা এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতে 19 পয়েন্ট পেয়ে রয়েছে এবং তারা 5 নম্বরে রয়েছে। এই অবস্থা থেকে হাওয়াজ দায়িত্ব সামলাবেন এবং তার আগে অবশ্যই সুপার কাপ, সেটাও কেউ তার কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে মোহনবাগানের এই কোচের ফেরান্দোর অধ্যায় যে শেষ হলো, সেটা আচমকা শেষ হলো বছরের শুরুতে, সেটা হয়তো অনেকেই এক্সপেক্ট করতে পারেননি এবং হতে পারে ফেরান্দাও এক্সপেক্ট করতে পারেননি, কারণ জন্মদিনের পরের দিন এভাবে তাকে সরে যেতে হবে বাগানের দায়িত্ব থেকে। সব মিলিয়ে কলকাতা ফুটবল ময়দান সবসময় কোচ বদলের খবরে সরগরম হয়। আরও একবার হলো নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে সেই খবরই শেয়ার করে নিল। নতুন বছরে আরও খেলার খবরের জন্য চোখ থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।